মাও করে আমার মা ব্লগ করে আমি শর্টস বানাই আমটা মাইকি কাছে। হ্যালো গাইস, সারা সাবিরার অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমাদের বাড়ির সামনে পেপার টাঙানো হয়ে গেছে। এই পেপার কেন টাঙানো হয়েছে আমি এই ব্লগে বলবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকুন। আর আমার ব্লগ ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দেবেন। এখানে আরিস কাল থেকে পেপার টাঙানো হয়েছিল, ও দেখেনি, এখন এসে বলছে মাম্মা কি সুন্দর লাগছে, আর উপরের দিকে তাকাচ্ছি, কেমন কোমরে হাত দিয়ে দিয়েছে দেখুন। এই দেখুন চারপাশে পুরো একদম ব্লু হয়ে গেছে, হাঁটছে দেখুন কোমরে হাত দিয়ে, কেমন হেসে হেসে যাচ্ছে। আর তার অনেক খুশি, এই যে পেপার টাঙানো হয়ে গেছে, এপাশ ওপাশ শুধু দৌড়ে যাচ্ছে আর ঘুরে যাচ্ছে। এই দেখুন এবার ও চলে যাচ্ছে গেটের দিকে, গেটটা বন্ধ করবে আর খুলবে। এই দেখুন ও বন্ধ মানে খোলা ছিল, ও বন্ধ করে দিচ্ছে ওই যাওয়ার জন্য। ওই বাড়ি মানে বাড়িতে পালিয়ে যায়, বাড়ির বাইরে। ওই জন্য গেট লাগিয়ে দিতে বলি, ও নিজেই আজকে গেট লাগিয়ে দিচ্ছে। দেখুন কেমন করে পুরো সমান করে দিচ্ছে গেট লাগিয়ে। এই দেখুন ও পুরো সমান করে লাগিয়ে দিচ্ছে গেট। এবার দেখুন কেমন করে হাত বাড়িয়ে দিচ্ছে। আমি বলছি হাতটা গেটে পুরো এই রকম করে দিতে, ও কেমন করছে দেখুন, লাস্টে ও পোজ করবে। এই দেখুন এবার ও দেখে নিয়েছে, ওর আপ্পি আসছে, সারা আসছে, ও দেখাচ্ছে যে ও চলে এলো। আমি আরিসকে খাইয়ে দিয়েছি, সারা পড়ছিল, ওকে এবার আমি সকালের খাইয়ে দেবো। এ দেখুন সারা চলে এসেছে, সারাকে এবার খেতে দিয়ে দিব। ও তার হাত ধরে নিল, এবার চলে গেল। এবার ও একটু খেলাধুলা করবে, তারপরে আমি সারাকে নিয়ে চলে যাব, ও আরিস খেলতে থাকবে। সারা দিন ওর পা এপাশ থেকে ওপাশ হচ্ছে, চারদিকে বাড়ির গোল গোল ঘুরছে। এখানে পেয়ারা গাছে দেখুন অনেক ছোট ছোট পেয়ারা হয়েছে, পেয়ারার কুঁড়ি হয়েছে। এখানে দেখুন পেয়ারা দেখাচ্ছি, দেখুন এই দেখুন পেয়ারাগুলো সবুজ সবুজ ছোট ছোট ধরেছে, অনেক পেয়ারা হয়েছে। আর আকাশ এত মেঘলা, ছবি একদমই ক্লিয়ার নেই, অনেক মেঘলা করেছিল। দুজন খেলে যাচ্ছে এপাশে, আর বৃষ্টির দিনে আমি বলছি ওপাশে যেতে নেই, ও আবার এপাশ থেকে চলে আসবে। আমি এবার সারাকে নিয়ে চলে যাব। সারা চলে এসছে, আমি এবার ওকে নিয়ে চলে যাবো। আমি বলছি এবার খেতে চলো, আমি তারপরে আবার দুপুরে রান্না বসাবো। ও তার পিছন পিছন দৌড়ছে। এই দেখুন ও পাশে আরিসের ঠাকুমা আরিসকে ডাকছে, কেমন হচ্ছে দেখুন। ও চাবি দিয়ে দিল আমাকে, এবার দেখুন ও চলে যাচ্ছে, ও ডাকছে ও ঠাকুমা কখন থেকে। ও আর যাবে না, ও যে ডেকে দিয়েছেন ও এবার চলে যাবে তার ঠাকুমার কাছে। ও জুতো খুলবে, দেখুন বলছে মাম্মা আমি জুতো খুলতে পারছি না। এই দেখুন কেমন করে জুতো খুলতে হয় ও জানে, কেমন করে জুতো খুলছে দেখুন। আমি আবার পিছন থেকে হাতটাই করে ওর জুতোটা খুলে দিলাম। পুরো দেখুন পুরো ব্লু নীল হয়ে গেছে দেখুন, ওই পেপারটার জন্য বাড়ি ঘর পুরো ব্লু হয়ে গেছে সামনে। এই দেখুন ও চলে গেল ওর ঠাকুমার কাছে, সারাকে নিয়ে আমি চলে গেলাম ওকে খেতে দিব। এবার চলে যাব আমি দুপুরে রান্নার কাজে। দেখুন এখানে কুমড়োগুলো কাটা হয়েছে, কুমড়ো ভাজা হবে। আর এখানে চালতা দেখুন, আজকে চালতা ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে টক হবে আর কুমড়ো ভাজা হবে। এখানে কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছগুলো মা কেটে ধুয়ে দিয়েছেন, চালতাও কাটা চলছে। এ দেখুন সব কিছু এখানে রেডি চলছে। আর এই চালতা কাটতে অনেক টাইম লাগবে। এ দেখুন কত চালতা দেখুন, আর আমাদের বাড়িতে এত চালতা না হলেও হবে না। এই দেখুন আমি এখানে কুমড়োতে হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি, কুমড়ো থেকে অনেক জল বেরোয় ওই জন্য। আর এখানে আমি সব মশলা রেডি করে রেখে দিয়েছি, রসুনকে থেঁতলে রেখে দিয়েছি। এখানে দেখুন চালতা কটা বানানোও হয়ে গেছে, এখানে পেঁয়াজকে আমি গ্রেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখুন আমি আরিসের তরকারি বসিয়ে দিয়েছি, ওর কুমড়োকে গ্রেট করে একটা পোনা মাছ দিয়ে ওর আমি তরকারি প্রথমেই বসিয়ে দিয়েছি। আরিসের তরকারি হয়ে গেছে, তার তরকারি আমি ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ভাজা কড়াই। এবার ওর মধ্যে তেল দিয়ে দেব। এবার আমি কুমড়োগুলো ভেজে নেব। এই দেখুন কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। এবার কুমড়োগুলোকে আমি পুরো চারিদিকে পুরো একদম মিলিয়ে দেব।
এই দেখুন চারিদিকে আমি মিলিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপিয়ে দেব। কুমড়ো কম আঁচে লাল লাল হয় আর খেতেও ভালো লাগে, সেদ্ধও হয়ে যায়। এই দেখুন আমি আঁচটা একদমই কমিয়ে দিয়েছিলাম, প্রথম থেকেই তেল দিয়ে দিয়েছিলাম, আমি এক ফোঁটাও জল দিইনি। এই দেখুন গাইস কত সুন্দর লাল লাল ভাজাও হয়েছে দেখুন। এবার আমি কুমড়োগুলোকে তুলে নেব, আবার একবার আরও যে কটা কুমড়ো আছে আমি ওগুলো দিয়ে দেব। এবার এই কুমড়োগুলোও ভেজে নিচ্ছি। এখানে দেখুন আমি এই দেখুন কুমড়ো ভাজাগুলো করেছি, কত সুন্দর লাল লাল হয়েছে দেখুন। এই কুমড়ো ভাজাগুলোও হয়ে গেল, এবার আমি তুলে নেব। কুমড়ো ভাজা কম আঁচে করবেন, খুব সুন্দর লাল হবে, আর বেশি আঁচে করলে পুড়েও যাবে আর খেতেও ভালো লাগবে না। আর সারা কুমড়ো ভাজা খেতে অনেকই ভালো পায়। এখানে দেখুন আমি টক বসানোর জন্য প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি না রসুন থেতো করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। লঙ্কা গুঁড়ো আমাদের ঘরে পড়বে না, টকে পড়ে না, আমি একটু নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেব। দেখুন হলুদ এবার দিয়ে দিব, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার চালতাটা দিয়ে দিলাম, ওর উপরে আমি ঢ্যাঁড়স দিয়ে দিব। আমি আলাদাও করতে পারতাম, কিন্তু চালতা একদম নরম ছোট ছিল, তাই ঢ্যাঁড়স আর চালতাকে একসাথে আমি কষিয়ে নিচ্ছি। আমি প্রথমে চিংড়ি মাছ দিইনি, এটা নোনা চিংড়ি, দিলেই থেঁতলে যাবে, ওই জন্য আমি উপর থেকেই চিংড়ি মাছটা দিয়ে দিব। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেব। এবার দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। প্রথম থেকে চিংড়ি মাছটা দিলে একটু থেঁতো হয়ে যাবে আর ওর একটু গন্ধ ভাবটাও থাকে, ওই জন্য আমি এর উপরে চিংড়ি মাছ দিয়েছি। সবজির সাথে মিশেও যাবে আর গন্ধও থাকবে না। তারপরে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ওটাকে কষিয়ে নেব। এবার আমি ঢাকিয়ে দেব। এই দেখুন জল দিয়ে দিয়েছি, এবার ঢাকিয়ে দিচ্ছি। দেখুন ফুটে গেছে, আমার তরকারি হয়ে গেছে, আজকে রান্না শেষ। আজকে দেখুন এখানে আছে ভাত, দুপুরের খাবার, আর এখানে ঢ্যাঁড়স, চিংড়ি, চালতার টক। এখানে সারা চলে এসেছে, ওকে বলছি স্নান করতে যেতে, ও এইখানেই ঘুরে ঘুরে যাচ্ছে। এখানে দেখুন কুমড়োর ভাজা, লাল কুমড়োর ভাজা এটা, আর এখানে আরিসের তরকারি। সারা এখানে খেতে বসে গেছে, লঙ্কা নিয়েছে দেখেছেন, পুরো একদম ভাতে একদম উপরে রেখে দিয়েছে, ওইখানে খেতে বসে গেছে। ও প্রথমেই কুমড়ো ভাজা দুটো খেয়ে নিয়েছে, তারপরে আবারও খাচ্ছে। এখন প্রথমেই ও কুমড়ো ভাজাই খাচ্ছে, ও ভাত এখনও খায়নি, কুমড়ো ভাজা তার চলছে প্রথম থেকেই। বলছে খুব সুন্দর হয়েছে, ও রান্নার সময়ও একটা খেয়েছিল, আবার বলছে খুব সুন্দর লাগছে, ওই জন্য ও প্রথমেই কুমড়ো ভাজা খেতে বসে গেল। এবারও ভাত খাওয়া শুরু করবে। এই দেখুন ভাত এবার খেয়ে নিচ্ছে ও। টক হয়েছে, আমাদের বাড়িতে টককে ঝাল পড়ে না, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে খায়। কেমন কাঁচা লঙ্কা কাটছে দেখুন, এই দেখুন মুখে কিন্তু ঝাল লাগছে, কিন্তু এপাশে স্টাইল করে যাচ্ছে, ভাত ঢুকিয়ে নিচ্ছে মুখে। কখন কাঁচা লঙ্কা ফেলে দিয়েছে আমি জানি না। ও বলছে মাম্মা আমি কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, তুমি দেখেছো? আমি বলছি কই আমি দেখিনি তো। বলছি কেউ দেখতে পাবে না, আমার বন্ধুরাও দেখতে পাইনি আমি কাঁচা লঙ্কা কখন ফেলে দিয়েছি। আপনারা জানাবেন ও কাঁচা লঙ্কা কখন ফেলেছে, আমি কিন্তু দেখিনি কাঁচা লঙ্কা ও কখন ফেলেছে। ও বলছে আমি কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। ও তো স্টাইল দেখিয়ে কেটে নিয়েছে, তারপরে ঝাল লেগে গেছে, কখন ফেলেছে কিন্তু আমি দেখতে পাইনি। এই দেখুন আবার কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি, এবার ঝোলের সাথে ভালো করে, টকের রসের সাথে ভালো করে মিশাবে। এই দেখুন চিংড়ি নিয়েছে, এবার চিংড়ি খেয়ে নিল, বলছে খুব সুন্দর হয়েছে। উপরে তুমি তো জানো আমি তো সবসময় ছাদে ভিডিও করি, তো ছাদে এসেছি আমি ভিডিও করতে। তো মানে আমি বলছি কত কত এত হচ্ছে, এত সুন্দর বাতাস হচ্ছে, ঠান্ডা ঠান্ডা, যে এত সিজনে এইটাই ভাল লাগছে।
আমি তো নাচবো গাইস। আমি প্রিয়া কোমরে চলো ওই গানে আমি নেচেছি গাইস। তোমরা সব ভিডিওতে দেখবে গিয়ে লাইক শেয়ার কমেন্ট জানাবে কেমন হচ্ছে আমার ব্লগটা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সারা সেবেরা। তো গাইস আমি শুধু করি না, আমার মাও করে। আমার মা ব্লগ করে, আমি শর্টস বানাই। ওই জন্য আমি ছাদের উপর চলে এসেছি শর্টস বানাতে। আর যে তোমরা দেখছো তা মার ব্লগ। তো টাটা। গানে Ya. হয় তুই কি আসিস? চুপ করে নে, খা। তুই যা বলবি সে নিয়ে নিবি ফুটো। আচ্ছা আমি কি খাবি? এবার আমি তোকে হাতে খাওয়ানো শেখাচ্ছি। দে। আরিস, ওই আরিস, তুমি কি খাচ্ছ? বুক। কি খেলে এখন? কি এটা? মা। ওটা কি? ম্যাগি খেলে? সোনা, এই সোনা, তোমার পাপা কোথায়? কোথায়? কোথায় চলে গেছে? কোথায় কোথায় গেছে? কলকাতা। কি খাচ্ছ তুমি? ম্যাগি। ইয়ে বাবা গো, ম্যাগি খাচ্ছ? হামজা ম্যাগি খাচ্ছে? এমনি এমনি করে হামজা ম্যাগি খেয়ে নেয়? টাটা, বাই বাই, টাটা। এই বাবা গো, মাম্মা ভয় পেয়ে গেছি গো। এ বাবা গো, পাপা টাটা।